ভাবিকে বিয়ে করে বিপাকে দেবর। প্রাক্তন প্রেমিকা বিয়ের দাবিতে চলে এসেছে প্রাক্তন প্রেমিকের বাড়িতে। আমরা আজকে সেই জটলা খোলার চেষ্টা করব। চলুন দেখি, আমরা সবার আগে কথা বলি সেই ভাবির সাথে যিনি তার দেবরকে বিয়ে করেছেন। আপনি যে আপনার দেবরকে বিয়ে করলেন, আপনি কি জানতেন যে আপনার দেবর এর আগে প্রেম করেছে? মানে ভাবির তো জানার কথা অন্তত দেবরের প্রেম সম্পর্কে। এই বিষয়ে আপনি একটু কথা বলেন। না, এরকম কিছু আসলে আমি জানতাম না। আরও আমাকে এমনিতে আমার সাথে মানে ক্লোজ, কিন্তু এই বিষয়টা আমাকে বলেনি। মানে দেবর প্রেম করতো আপনি জানতেন? না না আসলে জানতেন না? না, আসলেই জানতাম না আমি। না বিয়ে হয়ে গেছে এই জন্য লুকাচ্ছেন? না না, এটা এখানে লুকানোর কি আছে? যেহেতু আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে, আমি জানতাম না, আসলেই জানতাম না, আমাকে বলেনি কখনো। দর্শক শুনলেন, ভাবি দেবরের প্রেম সম্পর্কে জানে না, যদিও বা এটা হতেই পারে না, তারপরেও আমরা সাময়িক সময়ের জন্য বিশ্বাস করলাম। এবার কথা বলবো সেই দেবরের সাথে যিনি ভাবিকে বিয়ে করলেন। ভাই কেমন আছে? ভাবিকে বিয়ে করার পর ভালো সবাই থাকে, সেটা আমিও জানি। কেন বিয়ে করলেন প্রেমিকাকে বাদ দিয়ে? আমার বড় ভাই মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে। পরে আমি আর কি আমার সংসারের দায়িত্ব আমি নিজে বুঝতে পারি যে আমার এখন সংসারের দায়িত্ব আমার দরকার। তো এই বিষয়ে আমি আর কি সিদ্ধান্তটা নেই কাজ করেই। কিন্তু আসলে আমার ভাবিরে আমি বলি নাই যে আমার আসলে পাশে অন্য কেউ আছে, এটা আমি বলি না। কারণ আমার নিজের ইয়েতে গোছানোর ইয়েতে আমি আর কি ব্যস্ত ছিলাম ওই সময়, এই জন্য। কতদিনের সম্পর্ক ছিল এই মেয়েটার সাথে? এই 3 মাস। এখন কি করবেন? এই যে আপনার বাড়িতে আসছে, এনাকেও বিয়ে করবেন? না, এটা তো সম্ভব না, কারণ আমি তো সংসার তো চালাইতে নাকি, এরকম তো ইয়ে আছে তো। এখন এই মেয়েটা যদি কোনো অঘটন ঘটে, সেটার দায়ভার কে নেবে? অবশ্য ঠিক বলছেন, কিন্তু তারপরে এখন দেখা যায় কপালে কি আছে। দর্শক, এইরকম ত্রিমুখী সম্পর্কের একটা শেষ পর্যায়ে গিয়ে অঘটন আসলেই ঘটে। আমরা কথা বলবো প্রাক্তন প্রেমিকার সাথে। উনি কি আশায় এসেছেন এবং সবশেষ কি ফলাফল উনি হাতে পাবেন। আপনি আজকে যে প্রেমিকের বাসায় আসলেন, এসে তো দেখলেন যে উনি বিয়ে করে ফেলছে। এখন আপনি কি পদক্ষেপ? ওরা আমাকে বিয়ে করতে হবে। ওনার তো বউ অলরেডি আসছে, ভাবি কি বিয়ে করছে? আচ্ছা, তো কি হয়েছে? সম্পর্কের আগে মনে ছিল না? ওনার বউ থাকা অবস্থায় আপনি ওর বিয়ে করবেন? অবশ্যই। মানে তারপরও বিয়ে করবেন? হ্যাঁ আবার বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই। দর্শক, নাসরবান্দা প্রাক্তন প্রেমিকা আপনারা শুনলেন। আমি এই বিষয় নিয়ে কথা বলবো এই ছেলেটির মার সাথে, অর্থাৎ যিনি তার বড় ছেলের বউ পুত্রবধূর সাথে ছোট ছেলের বিয়ে করিয়েছেন। আমরা দেখি এই আন্টি কি বলে। আন্টি, আপনি যে আপনার বড় ছেলের বউর সাথে এই যে ছোট ছেলের বিয়েটা দিলেন, আপনি কি জানতেন যে আপনার ছেলে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল? আরে বাবা, বিয়ের আগে পোলাপান প্রেম প্রীতি করতে পারে, এটা স্বাভাবিক। হের লগে যে বিয়ে হওয়া লাগবে আর কোনো মানে আছে? মানে আপনি জানতেন কিনা প্রেমের বিষয়ে? একটু একটু জানতাম, ওটা স্বাভাবিক করে থাকে পোলাপান, এটা কোনো সমস্যা নেই। এখন এই যে মেয়েটা যে বাড়িতে চলে আসছে, যেমনি আইসে এমনি চলে যাইব। এমনি যাবো কেন? আমার কি মান সম্মান নাই? ওরে বাবা, হের আবার মান সম্মান আছে? দেখছে বিয়ে করছে, উঠে পড়ে লাগছে হ্যাঁ বিয়ে করবো। বিয়ে করতে চাইলে কি বিয়ে করা যাইব? হাতের মোয়া। মেয়েটা যদি আপনার হইতো এইভাবে বলতে পারতেন? আমার মেয়েরকে আমি শিক্ষা দিতাম না। দেখতেছে তার বিয়ে হয়েছে, তার বাড়িতে আসা কি দরকার আছে? আমার জীবন নষ্ট করছে, এটা কি কোনো মূল্য নাই? যাই প্রেম করছে হ্যাঁ জানে, আর হ্যাঁ জানে, এগুলো বিষয় আমি জানি না বাবা। আমার ভালো লাগছে, আমি বিয়ে দিচ্ছি আমার পোলারে। আমি জানি আমার পোলারে একটা বউ নিয়ে আমার পোলা খাই। আমি এত কিছু বুঝি না। মানে